এখন সালাম দিয়ে দিয়ে হাসরের ময়দানে ঢুকছেন, ঢুকার পরে 12 সূর্যের তাপ মাথার উপরে, মাথার মগজ সিদ্ধ হয়ে পড়ব, জমিন তামার মতো গরম, সহ্য করা যাবে না। কিন্তু নবীর পক্ষের মানুষ, নরনারী, মেয়েরা এবং পুরুষেরা ফেরেশতায় সালাম দিদি এখানে পৌঁছায় দিব, আর তার কাছে সময় হবে কতদূর? 4 রাকাত নামাজ পড়ার সময়। অথচ টাইম কতদূর? হাসর ময়দানের 50,000 বছর। 50,000 বছর শেষ হয়ে যাব আপনার জন্য কত দূরে? হ্যাঁ, 4 রাকাত নামাজ, যে 4 রাকাত নামাজের মতো শেষ হয়ে যাবে, আর শান্তি আর শান্তি। সেই শান্তি যদি চান তাহলে নবীর পক্ষে আসুন। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। আল্লাহর পক্ষে যদি যান, আপনি কেমনে যাবেন? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, আরে না, আল্লাহ কোথায়? আল্লাহ কয় আমি তোর গর্দান থেকে আরো কাছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। এই কেটে দিলে রোগ মারা যায় মানুষ, সেই রোগের থেকে আল্লাহ আরো কাছে। এ আল্লাহ, তুমি এত কাছে, এত নিকটে, তোমাকে কেন খুঁজে পাই না? আল্লাহ কো তোরা বেকুব বলে পাস না? গির্জা মন্দির আর কত জায়গার মসজিদে, পাহাড় পর্বতে আল্লাহকে খোঁজাখুঁজি করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কো আরে বোকা, তুই তো গর্দানের রোগ থেকে আমি আরো কাছে। তুই পাওয়ার একটা ব্যবস্থা আছে, প্রত্যেক জিনিসের একটা পাওয়ার একটা পথ থাকে। আমি আল্লাহকে পাওয়ার পথ হলো আমার নবী পয়ন। সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠিয়ে কালকে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কলমা নেই, পাক কলমা, পবিত্র কলমা, নির্ভেজাল কলমা, ঠিক না ভাই? ঠিক। তাহলে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালকে বলছিলাম এখানে 12টি অক্ষরে একটা মুখ লাগে না, ঠোঁটে ঠোঁটে লাগে না? লাগে। তাই পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লাগেনি, লাগাই কোদিন পারবেন নি, পারতেন না। তাহলে দেখা যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করলে আল্লাহ দেখা দেবে না, আল্লাহ ধরা দেবে না, আল্লাহ উত্তর দেবে না। এটার বয়ান রয়ে গেছে, কালকে কিছু বলছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ছোটো ছোটো যেমন লাগে না, আল্লাহ বলে আমাকে ডাকলে তুই আমাকে পাবি না। কোথায় পাবে? আমি কোথায় তুই জানিস? এত কাছে, তারপরেও পাবি না। যদি আমাকে পাইতে হয়, আমার চাবি আছে আমাকে পাওয়ার জন্য, সেটা হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলতে লাগেনি? আল্লাহ কো আমার বন্ধুর নাম নিলে আমি তোকে ধরা দেব, আমার বন্ধুর নিকটে গেলে আমি তোর নিকটে যাব। আল্লাহ কোথায়? যেখানে নবী সেখানে আল্লাহ পয়ন। সুবহানাল্লাহ। আরে আল্লাহকে পাতে হইলে রাত দিন 24 ঘন্টা আপনি যা কিছু করেন না কেন, নবীর সম্মান যদি আপনার কাছে না থাকে, নবীর ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, নবীর প্রেম যদি না থাকে, নবীর আচার আচরণগুলো যদি আমি নিজের জীবনে বাস্তবায়িত না করে, কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়া সম্ভবপর হবে না। যদি আল্লাহকে পাইতে হইলে নবী পাইতে হইব। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। নবীর সন্ধান যদি না পায় তাওহীদে কিছু কাজ দেবে। যদি নবীর সন্ধান পাওয়া যায় তাহলে তাওহীদের দ্বারাই কাজ হবে না, রিসালাত লাগবে। রিসালাত লাগবে। রিসালাত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী লাগবো। হ্যাঁ, নবী লাগবো। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, ঠিক না? ঠিক। আর তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
রিসালাত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? মুহাম্মদ দোনোটা মিললে হয় ঈমান, দোনোটা মিললে কি হয়? ঈমান হয়। আর ঈমানটাই হলো আসল জিনিস। আল্লাহ তাই ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নরনারী ঈমানদারেরা, ও নরনারী আমার নবীর পাগলেরা, দিওয়ানারা, যার জন্য তুমি পাগল হয়ে আসো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা ঈমান আনে তাদের কি বলে? এটা হলো ফার্সি। আরবিতে কি কয়? আরবিতে কি হয়? আলমিয়া। এই যে একটু নরম নরম চলতে চায়, নরম চললে হইতো না, আল্লাহর পথে গরম চলতে হইব। ইমাম সাহেব, আল্লাহর রসুল কি বলছে? মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা, ঠিক না? বুখারী শরীফের হাদিস। আপনি যদি আল্লাহর দরবারে এক হাত পর্যন্ত যান, আল্লাহ আপনার জন্য দুই হাত বাড়ায় আইব। এক বিয়ত গেলে এক হাত আইব, এক হাত গেলে দুই হাত আইব। আপনি যদি আস্তে আস্তে যান, আল্লাহ তাড়াতাড়ি করে আসবো। বুখারী শরীফের হাদিস। আল্লাহ আসবে আপনার জন্য, তার মূল কি? তার মূলটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কাছে ঈমান আছে তাকে কি বলে? ওই যুবকেরা বলো, স্কুল কলেজের মাদ্রাসার ছেলেরা বলো, মাদ্রাসার ছেলেরা বলো, তাকে কি বলে আরবিতে? আমানা ইউমিনু ঈমানান। এটা বাবে ফালের মজদার। আমন থেকে মুস্তাক বাইর হয়েছে। আমন মানে নিরাপত্তা, আমন মানে আমন মানে নিরাপত্তা। আর তার কর্মকর্তা হলো যে কি? মুমিন। মুমিন যে নাকি ঈমান আনছে, নিরাপত্তা পেয়ে গেছে, মুমিন। আল্লাহর নামও মুমিন, রসুলের নামও মুমিন, আমাদের নামও মুমিন। সব কি এক সমান? হ্যাঁ, এক সমান। কতগুলা বুঝতে পারে নাই যে আল্লাহ যেমন মুমিন আমিও তেমন মুমিন, আল্লাহ আমার একজন ভাই। ফেঁস করিয়েন না, ফেঁসে পড়িয়ে দেবেন। কই ভালো ওস্তাদ লাগবো, ভালো ওস্তাদ লাগবো। কোরআন এমনি পড়লে বোঝা যায় না, ঠিক না বেদি? হ্যাঁ। আর জনে কয় রসুলও মুমিন আমিও মুমিন, তাহলে এই দিক দিয়ে তো আমরা ভাই ভাই আছি। এটা ভাই ভাই না। হ্যাঁ, আপনার আব্বাও মুমিন, আপনিও মুমিন, এই জন্য কি আপনার আব্বা আপনার ভাই হয়ে গেছে গা? এটা হইব? হইতো না। আল্লাহ মুমিন, রসুল মুমিন, আমরা মুমিন। পার্থক্য কি? ডিফারেন্স কি? এখানে বেশ কম কি? বেশ কমটা বুঝতে হইব। আল্লাহ মুমিন মানে আমন থেকে মুমিন শব্দ, আমন, আমন মানে নিরাপত্তা। আল্লাহ নিরাপত্তা দানকারী। আল্লাহ হইল নিরাপত্তা দানকারী। সাপের থেকে, বিচ্ছু থেকে আল্লাহ সব কিছু বানাইছে। উপকারী অপকারী, অপকারী নাই, সব কিছু হলো দেখে উপকারেই আছে। কিন্তু সাপও উপকার করে আপনার, বিচ্ছু উপকার করে আপনার, বাঘেও উপকার করে, সবটাই উপকার করে। কিন্তু আপনি যদি নিরাপত্তায় থাকতে চান তাহলে কিছু লাগবে। আল্লাহ নিরাপত্তা দানকারী। মুমিন মানে আসেনি কোরআনে পাকে আল্লাহ মুমিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিন। আসেনি কোরআনে পাকে আল্লাহ মুমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুমিন। আল্লাহ মুমিন মানে নিরাপত্তা দানকারী। পয়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি নিরাপত্তা দেয়, কেউ সেই নিরাপত্তার বেষ্টনী ভাঙতে পারবে না? পারবে? আল্লাহ যাকে বাঁচায় কেউ তারা মারতে পারে না। আল্লাহ যারা মারে সেই কাকেও রক্ষা করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিরাপত্তা দানকারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছি, আমরা হইল মুমিন মানে নিরাপত্তা গ্রহণকারী। আমরা ওরা নিরাপত্তা, আমরা চাইনি আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ ইজ্জত দাও, আল্লাহ ধন সম্পদ দাও,
আল্লাহ বোকা করিও না, সন্তান দাও, সব কিছু আল্লাহর কাছে চাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দানকারী, আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে। আরে আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহ নিরাপত্তা দেবে। আমার নবী মোমেন মানি, নবী ছাড়া নিরাপত্তা পাওয়া যাবে না, কোনোখানে নবী ছাড়া নিরাপত্তা পাওয়া যাবে না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নিরাপত্তার মাধ্যম। আল্লাহ নিরাপত্তা দেবে, আমরা পাবো, নবী হলো মাধ্যম। নবী ছাড়া নিরাপত্তা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের আগুন নবী দেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাধ্যম, নবী ছাড়া কোনো উপায়